রোজা রাখা অবস্থায় ইনজেকশন দেওয়া যাবে কিনা এই ধরনের একটা প্রশ্ন আসে। ইনজেকশন দুই রকম। এক ধরনের ইনজেকশন মানুষের শরীরের মাংসপেশিতে পুশ করা হয়, যেটা রগের মধ্যে দেয় না, মাংসপেশিতে পুশ করে। আরেক ধরনের ইনজেকশন রগের ভিতরে, শিরার ভিতরে পুশ করে। তো যেটা রগের ভিতরে দেওয়া হয় এটা পাকস্থলিতে যায়, ব্রেনেও যায়। কারণ একেবারে আপনার এই হাতের রগের সাথে, পায়ের রগের সাথে সারা শরীরের যোগাযোগ আছে। রগের ভিতরে যে ইনজেকশনটা দেওয়া হয় ওটা দিলে আপনার রোজা ভেঙে যাবে, কারণ এটা আপনার পাকস্থলিতেও পৌঁছে গেছে, ব্রেনেও পৌঁছে যায়। আর যে ইনজেকশনটা মাংসপেশির ভিতরে দেওয়া হয়, যেটা রগের ভিতরে দেওয়া হয় না, ওই ধরনের ইনজেকশন আপনারা চাইলে দিতে পারবেন, রোজা ভাঙবে না। সর্বাবস্থায় ইনজেকশন দেওয়া থেকে আপনারা রোজা অবস্থায় বিরত থাকার চেষ্টা করবেন। সাহারির সময় ইনজেকশন নিয়ে নেবেন অথবা ইফতারের পরে ইনজেকশনটা নেবেন, তাহলে আপনার আর টেনশন লাগলো না। মনের ভিতরে একটা যে দুদুর মুদুর টরে টক্কা, এগুলি আর হইল না। কথা কি বুঝতে পারছেন আপনারা? ইনজেকশন কোনটা কোন রকম এটা চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন যে এটাকে আমার পাকস্থলিতে যাবে কিনা। পাকস্থলী মানে পেটের ভিতরে, খাবার যেখানে খাইলে যায় ওইটাকে বলা হয় পাকস্থলী। তো এখানে যদি আপনার ইনজেকশনটা পৌঁছে তাহলে আপনার রোজা ভেঙে যাবে।